অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ। আফগানিস্তানের সাথে ডবল ধোলাই হওয়ার পর এমন একটি জয়ের খোঁজে যে ছিল টাইগাররা। কত শত সমালোচনা, মাঠ থেকে সমর্থকদের মুখ ফিরিয়ে নেওয়া, বিমানবন্দরে ক্রিকেটারদের হেনস্থা, সবই তো দেখতে হয়েছে শান্ত মিরাজদের। তবে এই বাংলাদেশ যে ঘুরে দাঁড়াতে জানে। মিরপুরের মাটি যেন বাংলাদেশের পরশ পাথর। এই মাটিতে টাইগারদের হারানো যেন অসাধ্য ব্যাপার। ওয়েস্ট ইন্ডিজের সাথে শুরুতে ব্যাট করে মাত্র ২০৭ রানের সংগ্রহ পায় মিরাজের দল। তবে ছোট লক্ষ্যকেই ক্যারিবিয়ানদের জন্য পাহাড় সম তৈরি করে লেগ স্পিনার রিশাদ হোসেন। মিরপুরের গোলকধাঁধা উইকেটে তার বল যেন রিড করতে পারেনি উইন্ডিজ ব্যাটাররা। ১০ উইকেটের ৬টাই যে শিকার করেছেন বাংলার লেগই। ক্যারিয়ার সেরা বোলিংয়ে বনে গেলেন জয়ের নায়ক। তবে শুরুটা ছিল একেবারেই অপ্রত্যাশিত। টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই হোঁচট খায় বাংলাদেশ। ওয়ানডেতে প্রত্যাবর্তন করা সৌম্য সরকার জ্বলে উঠতে ব্যর্থ। সাইফ হাসানও ফিরে যান দ্রুত। শঙ্কা জেগে ওঠে, আবারও কি ব্যাটিং ভরাডুবি দেখবে মিরপুর? তবে সেই শঙ্কা কিছুটা কাটিয়ে ওঠে শান্ত হৃদয় জুটিতে। শান্ত ফিরে গেলে অভিষেক হওয়া মাহিদুল হৃদয়ের সঙ্গে হাল ধরেন। দুজনই ধীরগতিতে ব্যাট করেন। দোষটা যদিও ব্যাটারদের চেয়ে মিরপুরের পিচের। কুচকুচে কালো মাটির উইকেটে টিকে থাকায় যেন রীতিমতো বড় চ্যালেঞ্জ। ৯০ বলে হৃদয় করেন মাত্র ৫১ রান, আর মাহিদুলের ব্যাট থেকে আসে ৪৬ রান। শেষ দিকে রিশাদের ব্যাটে হ্যান্ডি ক্যামিওতে কোনো রকমে ২০০ পেরোয় বাংলাদেশ। এত কম রানের টার্গেটে বেশ ভালো শুরু পায় ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে ৫১ রান তুলে জয়ের সুবাস পেতে থাকা ক্যারিবিয়ানদের একাই গুড়িয়ে দেন রিশাদ হোসেন। মিরপুরের পিচের সমালোচনা হোক কিংবা ব্যাটারদের রান করতে স্ট্রাগল করা, সবকিছু পেরিয়ে বাংলাদেশের এই জয় উদযাপন করা যেতেই পারে।